কারাগারে পাঠানো হলো সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই আদালত যাত্রাবাড়ীতে ইমাম হাসান হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদাত আলীর 6 দিনের রিমান্ড দিয়েছেন। এদিকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিবিতে হস্তান্তর করেছে ময়মনসিংহ পুলিশ। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। গত রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তারের পর সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে হাজির করা হয় দুজনকে। কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা, আর জামিন চান আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বাদীপক্ষের আইনজীবীর দাবি, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী দুর্নীতিতে জড়িত ছিলেন। এমনকি ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে। এই আসামিরা স্বৈরাচারের দোসর, হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, স্বৈরাচারকে সহযোগিতা করবে, স্বৈরাচার দোসর যারা আছে তাদের সঙ্গে মিলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। এজন্য তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন। আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না, এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। আমরাও চাই যে এই মামলাগুলোর সঠিক বিচার হোক এবং অপরাধীর শাস্তি পাক, কিন্তু এইভাবে যদি মব জাস্টিস হয় তাহলে আইন ও ন্যায় বিচার বিঘ্ন ঘটবে। একই আদালত যাত্রাবাড়ীতে ইমাম হাসান হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদাত আলীর 6 দিনের রিমান্ড দিয়েছে। এদিকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ঢাকার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এর আগে ধোবাউড়া সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় বাবু, শ্যামল সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। ইকবাল অনিক, RTV, ঢাকা।